আজকে যে রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব, জানি না কে কীভাবে নিবেন। তবে এই রান্নাটা একবার করে খেলে আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। খুবই মজার এই গরমে। আসলে একটু পাতলা ঝোল টাইপের খাবারই কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর এটা যদি হয় টক তরকারি তাহলে তো কোনো কথাই নাই। যদি কি না পছন্দ হয় আপনাদের টক তরকারি, তাহলে এটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমাদের অঞ্চলে কিন্তু এইভাবে টক তরকারি রান্না করে খায়, আর এটা খুবই জনপ্রিয়। তো আমি সেভাবেই রান্না করছি। তো কীভাবে রান্না করছি দেখতেই পাচ্ছেন, খুবই সহজ কিন্তু অনেক মজা। আর এটাকে অনেক মাছ দিয়ে রান্না করা যায়, যেমন এরকম ছোট ট্যাংরা মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে মাছের মাথা, এগুলো দিয়ে রান্না করলে খুবই মজা হয়। আর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মাছের মশলাগুলো দিই, সেই মশলাগুলো দিলেই হয়। ধনিয়ার গুঁড়াটা অবশ্যই দিতে হবে এই টক তরকারিতে। আর আমি এখানে মিষ্টি আলু দিয়েছি, আপনারা চাইলে গুলালু দিতে পারেন, মিষ্টি আলু দিয়ে বেশি মজা লাগে। আর অবশ্যই টমেটোটা দিতে হবে, টমেটোটা দিলে ঝোলের পরিমাণটা একটু গাঢ় হয়, খেতে খুবই মজা লাগে। তো আমি কিন্তু মশলাটা কষিয়ে মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই টক তরকারি রান্না করতে গেলে মাছ ভাজার কোনো দরকার নেই, আমিও মাছ ভাজা ছাড়া খাই না। তবে মাসকলাইয়ের ডাল আর এই টক তরকারি রান্না করলে কিন্তু মাছ ভাজতে হয় না, এইসব মাছ না ভাজলেও চলে। আর এই যে দিয়ে দিলাম ফ্রোজেন করা জলপাই, জলপাইটা না এত ফ্রেশ আর ভালো ছিল, আমি এইভাবে রেখে দিই, কারণ আমরা অনেক বেশি টক তরকারি পছন্দ করি, খাই, আর এর জন্য রেখে দিই। আর এখন দিয়ে দিলাম একটু বেশি পরিমাণের ধনিয়া পাতা, ধনিয়া পাতা কিন্তু দিতেই হবে, মাস্ট বি। তো আমার হয়ে গেল টক তরকারিটা, খুবই মজার এই গরমের। আমি এটা শান্তি করে মজা করে খাবো। আল্লাহ হাফেজ।